গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই শুভেচ্ছা হোলির। প্রত্যেককে খুব আনন্দ করো, আজকে দোল উৎসব। তো প্রত্যেকে যে যেখানেই আনন্দ করতে যাচ্ছ না কেন, সেই আনন্দটা জানি আনন্দই থাকে, নিরানন্দের কারণ না হয়। আর আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই গেছি, অনেকটা সকালেই। আর আজকে আমার একটা বড় কাজ করব, তার জন্য আরেকটু বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। জানো তো কেন বলো তো? শীত তো শেষ হয়ে গেছে, গরম চলে এসছে। তো শীতের কিছু পরিচিত জিনিস সেগুলোকে তো তুলে রাখতে হবে আবার আগামী শীতের জন্য যত্ন সহকারে। তাই কিছু জিনিস কেচে দিয়েছি, আর ব্ল্যাঙ্কেটটা কাচা বাকি ছিল। তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম এটা কেচে দেবো, সময় আর হচ্ছিল না থেকে ওয়েদারটাও ঠিকঠাকভাবে যাচ্ছিল না। আর তোমরা জানো যে একটা ব্ল্যাঙ্কেট কেচে তোলা কতটা কষ্টকর হয় আমাদের মেয়েদের ক্ষেত্রে। কিন্তু কিছু করার নেই। আমি ভেবেছিলাম যে তোমাদের দাদা হয়তো যেদিন থাকবে সেদিন কেচে দেবো, এটা কেচে দেবে। কিন্তু বাড়িতে তো আছে, কিন্তু দেখলাম সামনে আর এগোলোই না। আর আমিও কাউকে জোর করে কোনো কিছুই করাই না, যদি ও মন থেকে কিছু করে তো সেটাই যথেষ্ট। বাসনগুলো মেজে নিলাম, দেখতেই পেলে। আর গামলায় করে আমি একবারে না এটা কাচতে পারি না, আর এটা সম্ভবও না, যেহেতু জল আমরা কত জল দেব এর মধ্যে। তো আমি যেভাবে কাচি খুব সংক্ষেপে কাচি আর কি, অল্প সময়ের মধ্যে এদিকে পরিষ্কারও হয়ে যাচ্ছে আর আমার কষ্টটাও কম হচ্ছে। সেটা কীরকম, গামলায় কিছুটা জল করে নিচ্ছি সার্ফের, আর ওটা আমি কম্বলটাকে চুবাবো ওর মধ্যে। তো তারপরে কি করব, আমি ও জলগুলো তো সবটাই শুষে নেবে। আমি যদি এমনি খুঁচে দেওয়া তো সম্ভব না, তাই ওটাকে আমি ওটাকে পাড়িয়ে পরিষ্কার করব, আর গামলাটাকে কাত করে সেই জলটাকে ফেলবো, আবার সার্ফ দেব একবারে। কিন্তু এখানে যদি আমি সার্ফ দিয়ে দিই তাহলে কিন্তু আমার নোংরাগুলো পরিষ্কার হবে না। আমি এই একই রকম পদ্ধতিতে প্রায় ধরো 3 থেকে 4 বার আমি একই রকম পদ্ধতি করে আমি এটা কেচে দিচ্ছি। কিছুটা সার্ফ দিচ্ছি, জল দিচ্ছি, পাড়িয়ে দিচ্ছি, আবার ওটা কাত করে জলটাকে ফেলে দিচ্ছি, আবার জল নিচ্ছি, এইভাবেই কাচ্ছি। আর তারপরে সবথেকে আরেকটা জিনিস সেটা হচ্ছে 2 প্যাকেট কমফর্ট দিয়েছি আমি এর মধ্যে। আর এই কমফর্টটা দেওয়ার জন্য কিন্তু শীতের জিনিসটা আমরা যখন আগামী দিন বের করব, আগামী বছর, তো তখন কিন্তু আমাদের ভীষণ একটা ভালো রেজাল্ট দেয়। সেটা আমি এবছর বুঝতে পেরেছি। গেল বছর কমফর্ট দিয়ে কেচে রেখে দিয়েছিলাম। আমরা কিন্তু যখন হয়তো খুব শীত পড়ে ফট করে বের করে ফেলি, কিন্তু তখন আর গায়ে দেওয়ার এটা যে গায়ে দেবো তার পরিস্থিতি থাকে না, এতটাই গন্ধ হয়ে যায় শীতের জিনিস, যে কোনো জিনিসই হোক না কেন। তো সেখানে যদি যেগুলো বদ্ধভাবে থাকে সেগুলো যদি একটু কমফর্ট দিয়ে দেওয়া যায় না, তাহলে খুব ভালো হয়। নিজেরা যখন ওই জিনিসটা বের করব আবার ব্যবহারের জন্য, তখন নিজেদেরই ভীষণ ভালো লাগবে, আর ওটা ব্যবহারেরও উপযুক্ত থাকবে। ওটাকে বের করে না রোদে দিতে হবে, না ধুতে হবে, কোনো কিছু করতে হবে না, আমরা কিন্তু এমনিই ব্যবহার করতে পারো। আর যারা শীতের জিনিস এখনও তুলে উঠতে পারোনি কেচে ধুয়ে, তারা কিন্তু এই কাজটা অন্ততপক্ষে করো। আর সবথেকে বড় কথা, অনেকে বলবে দামের কথা, আমি আমার যেমন সাধ্য আমি সেমনটাই সবসময় করার চেষ্টা করি। তো কমফর্টের কৌটো যদি আনতে চাই সেইখানে কিন্তু অনেক দাম। আমি কি করি, পাউচ যেগুলো থাকে 4 টাকা পাতা, তো সেই পাতাগুলো নিয়ে আসি। হয়তো 4টে পাতা নিয়ে আসলাম, 20 টাকায় হয়ে গেল। আমি এইভাবেই সংসার চালাই, আর চেষ্টা করি যে সব কিছু জানি একটু সীমিত পয়সার মধ্যে হয়ে যায়, যাতে আমাদের বাজেটটা তো কম, সংসার চালানোর জন্য সত্যিই আমাদের বাজেটটা খুব কম। সব কিছু আমাদের হিসেব করে চলতে হয়, নচেত কিন্তু আমরা চলতে পারবো না। আমাদের সব সংসারে চলা খুবই কষ্ট হয়ে যাবে যদি হিসেব না করে চলি। তো যাই হোক, দেখতেই পেলে আমি একই রকম প্রসেসে এত ভারী কম্বলটা কিন্তু কষ্ট ছাড়াই কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে এসেছি এখানে উঠোন ঝাড় দিতে। আর আজকে যেহেতু পূর্ণিমা আছে, তাই ভাবলাম সকাল সকাল পুজোটা দেওয়ার চেষ্টা করব পূর্ণিমার মধ্যে। আর এগুলো একটা স্ত্রীর
মানে প্রধান কর্তব্য যে ঘরের ঠাকুর পুজো, যদি কারো অসুবিধা থাকে সেই ক্ষেত্রে আলাদা, আর যদি একটু সুবিধা থাকে তাহলে কেন দেব না বলো। তো এখানে দেখো প্রথমে আমি ঠাকুরকে স্নান করিয়ে সমস্ত কিছু করে এখন ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি আবির। আগে ঠাকুরকে না দিয়ে অন্য কাউকে তো দিতে পারবো না, তো সেই জন্য আগে ঠাকুরকে দিয়ে নিচ্ছি। ঠাকুর সকলের মঙ্গল করুক, সকলের মঙ্গল করুক। এখানেও কিন্তু সবার জন্যই বললাম, আমি আমার নিজের একার জন্য জানি পৃথিবীতে কেউ কোনোদিনও একা সুখী হতে পারে না। আর আজকে আমার ঠাকুরের ভোগের জন্য ছিল একটু সামান্য আয়োজন, সেটা হচ্ছে মিষ্টি আর আপেল। আর আমি কিন্তু ঠাকুরকে সব সময়ের জন্য, আমি না প্রত্যেকেই যারা জানো তারা তো অবশ্যই দাও, খোসা ছাড়িয়ে দানা ছাড়িয়ে এগুলো কিন্তু এইভাবেই ঠাকুরকে দিতে হয়। আর একটা জিনিস আজকে করব, আমাদের কিন্তু অনেকের বাড়িতে এই পূর্ণিমাতে কিন্তু সবাই জানো কারো বাড়িতে নারায়ণ পুজো, গোপাল পুজো, অনেক কিছু পুজো হয়। তো আমার বাড়িতে আমি সেমন কিছু করছি না, নিত্য পুজো দিচ্ছি। আর বাড়ির যে নেগেটিভ জিনিসগুলো থাকে তার জন্য কর্পূর ভীষণ একটা উপকারী জিনিস। তো আমি মাঝে মাঝে এই জিনিসটা করি, এই যে কর্পূর জ্বালিয়ে কর্পূর দিয়ে আমি একটু সারা বাড়িতে দিয়ে দেবো, আর আমি ঠাকুরকেও একটু আরতি করে নেব। পুজো দিয়ে সারা বাড়ির মঙ্গল চেয়ে চলে আসলাম চা খেতে। আর এখানে তোমাদের দাদার আর আমার চা, দুধ চা, তোমাদের দাদার আর লিকার চা। আর শিক্ষা কিন্তু বাড়ির থেকেই শুরু হয়। এই দেখো এদিকে চলে এসছে আমার ভাসুর রং দেওয়ার জন্য, আবির দেওয়ার জন্য, আমার শাশুড়ি মাকে দেবে। এদিকে আমার ছেলে, আমার ভাসুরের ছেলে। তো বাড়ির আমরা প্রত্যেকে কিন্তু বাড়ির শৃঙ্খলা পরায়ণ হলে সেই বাড়ির সন্তানও শৃঙ্খলা পরায়ণই হবে। তো শিক্ষা বাড়ির থেকেই শুরু হয়, সবার আগে শিক্ষা, তারপরে কিন্তু শিক্ষাগুরু যে থাকে তার কাছে যায়, জানে বা কোনো কিছু। তো এখানে আমাদের বাড়িতে প্রত্যেকবারই এই জিনিসগুলো হয় যে প্রত্যেককে আবির দিয়ে বড়দের প্রণাম করা, এই জিনিসগুলো আমাদের বাড়ির এইটা রিচুয়ালস, এগুলো হয়। আবার বিজয়াতে প্রণাম করা, এগুলো হয়। দেখো এদিকে ওর ঠাকুমাও ওদের দুই ভাইকে দিয়ে দিচ্ছে। তো এইভাবে দাদাকেও আমি দিয়ে দিলাম। আর দাদা নিয়ে এসেছিলো মিষ্টি সবার জন্য, এ দেখো দাদা সবাইকে দিয়ে দিল মিষ্টি, খেয়ে নিলাম। আর আজকে আমার ছেলে ওর বাবার কাছে আবদার করেছিল, আমি না পূর্ণিমার দিন মাংস খাওয়াটা মানে অপছন্দ করি, তো কিছু ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়। আর এখানে কিছুটা ঘি ছিল, সেই ঘিটাকে আমি একটু গলিয়ে নিলাম আগে, আর একটা নতুন করে ঘি নিয়ে এসছে সেটা রেখে দিয়েছি। আর এই আইসক্রিমের কৌটোটার মধ্যে আমার গোটা গরম মশলা সমস্তটা রেখে দিই। আর এখানে গোবিন্দভোগের চালটা আমি ভালো করে ধুয়ে জল শুকিয়ে রেখে দিয়েছি পোলাও বানাবো বলে। আর ওই যে বললাম পূর্ণিমাতে মাংসটা না খাওয়াই ভালো, তো আমি মাংস মানে নিরামিষ খেতে পারলে সব থেকে ভালো হয়। তাই আজকে তোমাদের দাদাকে বললাম, দেখলাম যে তোমাদের দাদাও কিছু বললো না, ঠিক আছে ছেলের আবদার যখন নিরামিষ হবে তাহলে পনির করো। আমি না পনির বানানোর পোলাও বানানোর সময় আমি এখানে রঙের ব্যবহার করি না, তো একটু কালারের জন্য আমি এখানে হলুদ ব্যবহার করি। তো রঙটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ক্ষতিকারক, কিন্তু জেনে শুনে নিজের ক্ষতি কেই বা করতে চায়, তাই না বলো? আমাদের ঘরে খাচ্ছি, সেখানে আমাদের এরকমভাবে খেলেই বা ক্ষতি কোথায়? তো যাই হোক, এখানে দেখো আলুর দমের জন্য এখানে আলুগুলো একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব, বেশিক্ষণ করব না। আর এখানে পুরো পোলাওটাই আমি করব কিন্তু ঘি দিয়ে। আর একটা কথা কি বলো তো, প্রত্যেকে আমরা মানে অন্য কাউকে আমরা সম্মান দিতে দিতে নিজের বাড়ির লোক বা নিজেদের সম্মান করতেই কিন্তু ভুলে যাই। আজকে ভাবলাম কি যে প্রত্যেকটা মুহূর্তেই তো আমরা অন্যকে আমরা সম্মান করি, কদর করি, অথচ নিজের বাড়ির ফ্যামিলির লোককে যদি আমরা সম্মান না করতে পারি তাহলে, আর নিজেকে যদি সম্মান না করতে পারি তাহলে কোনো সময় কিন্তু আমাদের অন্যের কাছ থেকে আমরা সম্মান পাবো না, যদি আমরা নিজেকে নিজেই সম্মান না করতে পারি। কেন জানো তো? কেননা আমরা যদি আমাদের ভালো না বাসি তো অন্য কেউ আমাদের ভালোবাসবেই বা কেন? তাই আজকে কি করলাম জানো তো, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এই জিনিসগুলো হয়, ভালো কিছু তুলে রেখে দিই আমরা, যে অন্যের জন্য, অন্য মানুষ যখন বেড়াতে আসবে বা আমাদের বাড়িতে যখন কেউ আসবে। একটা জিনিস বলো তো তোমরা, যে
আমাদের বাড়িতে যখন কেউ বেড়াতে আসে তখন তো আমরা সবসময় তাদেরকে ভালোটাই দেওয়ার চেষ্টা করি, অবশ্যই সেটাই উচিত, যেহেতু আমাদের বাড়িতে তারা রোজ দিন আসবে না। আর আমরা যেহেতু তাদেরকে যতটা সমাদর করতে পারবো তারা কিন্তু ততটাই তৃপ্তি পাবে। তখন তো আমাদের জন্য স্পেশাল কিছু থাকে না। ধরো কথার কথা বলছি, একটা ভালো কাপ, তো কাপটা কিন্তু আমরা তুলে রেখে দিই যে একজন লোকজন আসবে যখন তখন তাকে আমরা দেব। তো আজকে আমি আমার নিজেদের জন্য, আমি, তোমাদের দাদা, আমার ছেলেরা, মানে 2 ছেলে, যেহেতু আমার ভাসুরের ছেলে আর আমার ছেলে, সবার কথাই বলছি, ওদের জন্য আজকে আমি একটু স্পেশাল কিছু করতে চাই। স্পেশাল বলতে কি, সেটা আমার কাছে স্পেশাল মনে হলো, হয়তো তোমাদের নাও হতে পারে, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। গ্যাসটা কিন্তু একদম সিমে দিয়ে নিয়েছি, দেখতেই পেলে। আর তারপরে কিন্তু আমার পোলাও রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে স্নান করে চলে এসেছি আমি আমার শাশুড়ি মাকে আবির দিতে পায়ে। আর আমার ছেলে তখন আমাদেরকে দেয়নি, তোমাদের দাদাকে আর আমাকে, তোমাদের দাদাকে দিয়েছে, তোমাদের দাদা পা ধুয়ে আসলো, এদিকে আমাকে দিয়েছে। আর এই দিকে দেখো কি বলেছি এই কথাগুলো, যে নিজেদের জন্য কিছু স্পেশাল। তো এই প্লেটগুলো আমি এনেছিলাম অনেক দিন আগে, তো সব কটা প্লেট আমি একবারে আনতে পারিনি। আর একটা প্লেট আমার ভাগ্নি আমার ছেলের ভাইফোঁটাতে দিয়েছিল উপহার হিসাবে। তো এইদিকে তোমাদের দাদা খেতে বসে গেছে, আর তারপরে আমি আমার 2 ছেলে শাশুড়ি মাকে দিয়েছি। তো আমরা 3 জনে এই জিনিসগুলো, যে এগুলো কিন্তু নিজেদের জন্য আমরা কখনো বের করি না, অন্যের জন্য বের করি। আর যখনই অন্যের জন্য বের করি তখন কিন্তু তাদেরকেই দিয়ে দিই, আমরা নিজেরা কিন্তু এগুলো ভোগই করতে পারি না। তো আজকে একটু নিজেদের জন্য, নিজেদের সংসার বা নিজেদের পরিবারের লোকের জন্য এটুকু করতে পেরে আমার মনে হচ্ছে ওরাও খুব তৃপ্তি পেয়েছে। দেখবে একটা জিনিস, যে মানে বলে না যে পেহলে দর্শনদারি ফের বাজ বিচারি। তো প্রথমেই যখন কাউকে পরিপাটি করে কিছু দেওয়া হবে না, সে খাবারটা যদি খেতে ভালোও না হয়, তাতেও কিন্তু মনে অনেকটা তৃপ্তি আনে, আমার তো ভীষণভাবে আসে। আর এই দেখো প্লেটগুলোকে খেয়ে দিয়ে মেজে মুছে আবার পরিপাটি করে রেখে দিতে চলে এসেছি। আর এইভাবে যদি যত্ন করে না রাখে তাহলে কিন্তু প্লেটগুলো ভেঙে যেতে পারে, আবার ধুলোবালিও লেগে যেতে পারে। তো এইখানে আমি যখন কিনেছিলাম তার মধ্যে কিছুটা ওই কী বলবো শোলার মতো পন্স টাইপের ছিল, ওগুলো দিয়েই সবকটা প্লেট রাখলাম। তারপরে যেভাবে আমি আগের বারও রেখেছি সেইভাবে এবার গুটিয়ে রেখে দিচ্ছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে জানি না আমি, যদি আজকের ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।